অন্য দিনের তুলনায় আজকে একটুকু সময় পাইনি। ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানাচ্ছিলাম, এমন সময় হুড়ুর করে এতগুলো অর্ডার এসে যায় যে আমার ম্যাগিটা আর খাওয়াই হয় না। ম্যাগি এমন একটা জিনিস, ঠান্ডা হয়ে গেলে আর সেটা খেতে ভালো লাগে না। অর্ডারে ছিল এগ কারি আর আলুর পরোটা। কাস্টমার প্রথমে দুটো আলুর পরোটা অর্ডার করে, দেন একটা আলুর পরোটা ক্যান্সেল করে শুধুমাত্র একটা আলুর পরোটা তার সঙ্গে এগ কারি অর্ডার দেয়। সকাল থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত আমাদের এই গ্যাস ওভেন ননস্টপ চলতেই থাকে। বাড়ির রান্না তার পাশাপাশি অর্ডারের রান্না দুটোই একসঙ্গে করতে হয়, আর সারাদিনে একটা দুটো করে পার্সোনাল অর্ডার তো থেকেই যায়। একদিকে আমি বসিয়েছি আলুর পরোটা আর একদিকে বসিয়েছি এগ কারির গ্রেভি। কাস্টমার বলেছিল এগ কারির মধ্যে আলু দিতে, না হলে এগ কারির মধ্যে কিন্তু আলু যায় না আমাদের। এইদিকে আস্তে ধীরে খাবারগুলো বানাচ্ছিলাম, হাতে বহুত সময় আছে বলে। তারপরে আবার অর্ডার আসলো চানা মশলা, মাটার ঘুগনি, পুরি। এইদিকে আবারও আটা মেখে আমি পুরিগুলো ভাজা শুরু করলাম। প্রায় 2 প্লেট মতো পুরির অর্ডার এসেছিল। আজকে অর্ডারগুলো একাই দিতে হয়েছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই মা চলে গেছে কাজে, আর বোনের ছিল সকালবেলা টিউশনি, তো সেইখানেই গিয়েছিল। আমিও খুব তাড়াতাড়ি কাজগুলো করছি, আমাকে অর্ডারের পাশাপাশি বাড়ির রান্নাও আজকে করতে হবে। বাড়ির সব কাজকর্ম মিটিয়ে যাব আজকে একটু মার্কেট। বেশ কিছু জিনিস কেনার আছে ক্লাউড কিচেনের জন্য, আর অনেক কিছু আইটেমও অ্যাড করব, যেমন থালি সিস্টেম যে আইটেমগুলো হয় সেইগুলো। তারপর স্নান করে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। তোমরা তো সবাই জানো যে আমার প্রেশার এখন একটু লো হয়ে গেছে, তাই যখন তখন মাথা ঘুরিয়ে যায়। তাই আমার সঙ্গে গিয়েছিল আমারই একজন খুবই কাছের মানুষ। বাড়ি থেকে এখন আমাকে একা কোথাও যেতে দিতেই চায় না। সেইখান থেকে ফেরার পথে নিয়েছিলাম কিছু ফল, আর ওইখানেই একজন বৃদ্ধ দাদু ওই ফলের দোকানের দিকে তাকিয়েছিল, তাই আমি নিজে থেকে গিয়ে কিছু ফল কিনে দিয়ে আসলাম। ওখানে অনেক ধরনের ফল ছিল, কিন্তু দাদুটা বললো যে মৌসুম্বি খেতে চায়। তারপর ওনার সঙ্গে কিছু কথা বলে জানতে পারলাম ওনার নাকি বাড়িঘর ছেলেপুলে সবাই আছে, আত্মীয় স্বজন। বাবা মার বয়স হয়ে গেলেই ছেলে মেয়ের কাছে সেটা বোঝা হয়ে যায়। আমার বাবা দুটো পয়সার জন্য বাইরে ব্যাঙ্গালোরে গিয়ে পড়ে আছে, মন চাইলেও তাকে সামনে দেখতে পাই না, আর যখন তখন সে আসতেও পারে না। তাই বলে আমরা কত কষ্ট পাই যে বাবাকে বলি তুমি চলে এসো এখানে। আর তাদের বাবা মা থাকা সত্ত্বেও বাবা মাকে এইভাবে রাস্তায় বের করে দিয়েছে। সত্যি কেউ কেউ বাবা মার ভালোবাসা পায় না, আর কেউ কেউ আছে বাবা মার ভালোবাসা পেয়েও তার মর্যাদা দেয় না। তোমরা আমাকে এতটুকুই আশীর্বাদ করো যে আমি এই ঘর ছাড়া দাদু দিদা ভাই বোনদের পাশে যাতে দাঁড়াতে পারি। এর থেকে আর বেশি কিছু চাই না আমি তোমাদের কাছে।